বন্ধুরা, আলুর দম তো অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি, এত সহজে আর এত সুস্বাদু আলুর দম আগে কোনো দিন খাননি। কিভাবে বানাবেন আসুন দেখে নিই। প্রথমে আলুগুলোকে জলের মধ্যে সেদ্ধ করে রাখবো। এরপরে আলুর খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে তাতে স্বাদমতো নুন এবং অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আলুগুলোতে মাখিয়ে নেব। এমনভাবে আলুগুলোকে মাখাতে হবে যাতে প্রত্যেকটা আলুর মধ্যে নুন এবং হলুদ সমানভাবে সব জায়গায় লেগে যায়। এই কাজ সম্পন্ন হলে পরে এরপর আলুগুলোকে ভেজে নেওয়ার পালা। আলুগুলোকে ভাজার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম করে তাতে একটা একটা করে আলুগুলোকে ছেড়ে দেবো। এরপর আলুগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করব। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আলুর দুটো পিঠ একদম লালচে হয়ে ভাজা হয়। এরপরে আলুগুলোকে তুলে নেব। দুপাশটা দেখুন আমি লালচে করে ভেজে নিয়েছি। এরপরে আলুগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ গাছ। ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এই স্প্রিং অনিয়নগুলোকে। এরপর স্প্রিং অনিয়নটা কড়াইতে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। স্প্রিং অনিয়নটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা ধনেপাতা। এবারে এই দুটো উপকরণকে খুব ভালো করে মেশাবো। এমনিতেই স্প্রিং অনিয়ন এবং ধনেপাতা দুটোই যখন এই কড়াইয়ের মধ্যে পড়বে তখন আস্তে আস্তে অল্প অল্প করে জল ছাড়তে থাকবে যাতে জিনিসটা মজে যায়। এবং আরও ভালো করে মজে দেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো নুন। খুব বেশি নুন দেব না, কারণ আলুর মধ্যে আমি অলরেডি নুন দিয়ে রেখেছি, তো সেই জন্য বেশি নুন হয়ে গেলে রান্নাটা নুনে পোড়া হয়ে যাবে। জাস্ট মজে যাওয়ার জন্য যতটুকু নুন দরকার হয় ততটুকুই দেব। দেখুন আপনারা, ধনেপাতা আর স্প্রিং অনিয়নগুলো কিন্তু খুব সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিশে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এই আলুগুলোকে এবারে স্প্রিং অনিয়ন আর ধনেপাতার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব যাতে প্রত্যেকটা আলুর গায়ে এই ধনেপাতা এবং স্প্রিং অনিয়ন ভাজাগুলো লেগে যায়। দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে নাড়ছি, নাড়তে নাড়তে প্রত্যেকটা আলুর গায়ে কিন্তু এই স্প্রিং অনিয়ন এবং ধনেপাতাগুলো লেগে গেছে। এবারে আমি গ্যাসটাকে একটু লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে অন্তত 3 থেকে 4 মিনিট হতে দেবো। তাহলে পরে দেখবেন এর মধ্যে থেকে একদম সুন্দরভাবে এটা সুসিদ্ধ হয়ে গেছে। চারপাশে আলুর চারপাশে এই স্প্রিং অনিয়ন এবং ধনেপাতাগুলো লেগেও গেছে এবং খুব সুন্দর একটা টেস্ট এখানে আসে। লুচি বা পরোটার সঙ্গে কিন্তু এই আলুর দমটা আপনারা চেষ্টা করতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে পরে কিন্তু লাইক আর শেয়ার করুন। আর এরকম চটজলদি রেসিপি পেতে অবশ্যই সানন্যাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য টাটা।